আসসালামু আলাইকুম। আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের বিভিন্ন চলার পথে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এমন কিছু লোক থাকে যারা আপনাকে অযথা ঠুকে কথা বলতে বা আপনাকে অপমান করতে বা আপনাকে belittle ফিল করাতে অনেক বেশি ভালোবাসে। এসব মানুষজনদের সাথে আমরা কিভাবে ডিল করব বা এসব মানুষজনদের সাথে চলাফেরা করে আমরা নিজেকে কিভাবে বেটার ফিল করাতে পারি, আজকে এ নিয়ে কিছু আলোচনা করব। এইসব মানুষ আপনাকে সবসময় একইভাবে দেখতে অভ্যস্ত। তারা এটাই চায় যে আপনি যেন বারবার তাদের প্রতি একইভাবে রেসপন্স করে থাকেন। সেটা কোনো আলোচনা হতে পারে বা কোনো অতীতের কোনো আর্গুমেন্ট হতে পারে বা আপনার কোনো অপমান বা লজ্জাবোধ হতে পারে। সুতরাং আপনাকে এক নতুন ব্যক্তি হয়ে উঠতে হবে তাদের সামনে। আপনি সম্পূর্ণভাবে নিজেকে নতুনভাবে তাদের সামনে প্রেজেন্ট করবেন। আপনি আগে যেভাবে তাদের কথায় রেসপন্স বা রিঅ্যাক্ট করতেন, আপনি যদি আবারও তাদের সাথে সেই একইভাবে রেসপন্স বা রিঅ্যাক্ট করে থাকেন, তাহলে তারা আপনার সাথে সেই কাজটা আবার করবে যেটা তারা আগেও করত। ইনসিকিউর এবং জেলাস আত্মীয়স্বজন আপনার কাছ থেকে যেটা চায় সেটা হচ্ছে আপনার রেসপন্স, আপনার রিঅ্যাক্ট। আপনি কি তাদের কথায় আপনার মুখটা ছোট হয়ে যায়? আপনি কি তাদের কথায় অপমানিত বোধ করেন? নাকি আপনি লজ্জা পান? ওরা কিন্তু আপনার কাছ থেকে ঠিক এটাই চায়। সুতরাং তাদেরকে সিম্পলি আপনি সেটা দিবেন না। ডোন্ট রিঅ্যাক্ট, ডোন্ট রেসপন্ড। আপনি তাদের কথা নিজের গায়ে মেখে তাদের প্রতি যে রিঅ্যাক্ট করেন সেটাই ওরা বেশি চায়। যার যেটা ক্ষুধা আপনি যদি তাকে সেটা মিটিয়ে দেন তাহলে তার ক্ষুধাটা আরো বেশি বেড়ে যায় এবং আপনার প্রতি তাদের আচরণটা আরো বেশি বেড়ে যায়। যারা আপনার সাথে নেগেটিভ কথা বলে আপনি অবশ্যই মনে রাখবেন যে ডেফিনিটলি তাদের মধ্যে নেগেটিভিটি এবং জেলাসি কাজ করে। ইনসিকিউরিটি থেকে তারা আপনার সাথে এই ধরনের আচরণ করে থাকে। সো নিজের প্রতি কনফিডেন্ট থাকবেন। নিজের প্রতি বিশ্বাস ধরে রাখবেন যে আপনি আপনার জায়গাতে ঠিক আছেন। আপনার নিজের প্রতি নিজের কন্ট্রোলটা 100% কিন্তু অন্যের উপরে আপনার কন্ট্রোল 0%। সুতরাং আপনি নিজের প্রতি নিজে কনফিডেন্ট থাকবেন এবং এসব লোক থেকে যতটা এভয়েড করে রাখা যায়, তাদেরকে যতটা ইগনোর করে চলা যায়, ততটাই আপনার জন্য বেটার। যদি এমন পরিস্থিতি আসে যে তাদেরকে একদমই আপনি ইগনোর করতে পারছেন না, তখন জাস্ট এভয়েড করে যাবেন এবং নিজের প্রতি কনফিডেন্ট ধরে রাখবেন। আর এইসব টক্সিক পিপলদের সাথে নিজের সম্পর্কটা বজায় রাখার ক্ষেত্রে আপনি অবশ্যই একটা সীমা নির্ধারণ করে তাদের সাথে চলাফেরা করবেন। নিজের ফিলিংসটাকে কন্ট্রোল রাখবেন এবং যতটা পারা যায় তাদের সাথে আলাপ আলোচনা সংক্ষিপ্ত করবেন এবং নিজের ফিলিংসটাকে সবসময় কন্ট্রোল করবেন। অ্যাসার্টিভ ওয়েতে তাদেরকে না বলবেন এবং নিজেকে মূল্যায়ন করতে শিখবেন এবং নিজেকে মূল্য দিতে শিখবেন। আর আপনার যদি কোনো সমস্যাটা বেশি জটিলে যায় তাহলে অবশ্যই থেরাপিস্টের সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন আপনার মানসিক সুখ এবং শান্তি সবার উপরে। সেটাকে কখনোই উপেক্ষা করবেন না।